गाजलडोबा तीस्ता सेतु के जीर्णोद्धार का कार्य रविवार से शुरू हो गया है। Pamper, not just a hospital, but a mother. एक समारोह के माध्यम से राज्य मंत्री बुलूचिक बड़ाइक, गाजलडोबा विकास प्राधिकरण के उपाध्यक्ष तथा राजगंज के विधायक खगेश्वर राय और जिला परिषद सदस्य महुआ गोप सहित अन्य लोगों ने कार्य की आधारशिला रखी। गौरतलब है कि गाजलडोबा तीस्ता बैरेज सेतु की हालत लंबे समय से खराब है, जिस वजह से तीस्ता बैरेज सेतु के नवीनीकरण का कार्य का शिलान्यास शुरू किया गया है। नवीनीकरण का कार्य 4 महीनों तक जारी रहेगा। इस दौरान तीस्ता बैरेज सेतु से छोटी बड़ी सभी वाहनों का आवागमन बंद रहेगी। হ্যাঁ, এটা তো একটা সত্যি কথা বলতে বহু মানুষের একটা সমস্যা যেটা দীর্ঘদিন ধরে এই ব্রিজটা আপনারা জানেন যে এটা মানে পরিস্থিতি যেটা যা ছিল তাতে করে একটা সার্ভে হয়েছিল, কাজ হওয়ার কথা ছিল। কাজটা অনেকদিন আগে থেকেই শুরু হলে কেননা দুর্গাপূজার আগে প্রায় সেপ্টেম্বর থেকে এই বেহাল পরিস্থিতি চলছে। সেই সময়ে এটা বন্ধ করা হয়, এটা প্রশাসনের পক্ষ থেকে। তারপরে এখানে যে যাতায়াতের জন্য 6 টন পর্যন্ত যেটা একটা পারমিশন দেওয়া থাকে গাড়ি যাওয়ার, সেই ক্ষেত্রে এই এলাকার সমস্ত যারা মানুষ, যারা ব্যবসায়ী, বিভিন্ন গাড়ি ব্যবসায়ী, যারা বিভিন্ন যারা গাড়িতে এখান থেকে সমস্ত মাল যেগুলো শিলিগুড়ির দিকে যায়, সেই ক্ষেত্রে বহু মানুষ এর সাথে জড়িত। বহু নদীর যে আমাদের যেখান থেকে পাথর বালি এই সমস্ত কিছু যায়, সেই জায়গাতে বহু মানুষের রুজি রোজগার জড়িত। তারা দীর্ঘদিন ধরে আমাদের কাছে দাবি রাখছিল যে এই ব্রিজটা তাড়াতাড়ি কাজটা শুরু করার জন্য। তো সেইটা প্রশাসনের সাথে, যেহেতু প্রশাসনিক ম্যাটার, এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন শিলিগুড়িতে, তখন চিফ সেক্রেটারি নিজে ভিজিট করেছিলেন এই ব্রিজটা এসে, এবং আমাদের জেলা শাসক থেকে শুরু করে প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে প্রত্যেকেই আমার সাথে আমাদের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় আছেন, এই গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান, আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন, রাজগঞ্জ এবং মাল পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের যারা মানুষ, যে সাধারণ মানুষের এই এত বড় একটা জায়গা যেখান দিয়ে একটা এত কিলোমিটার মানে রাস্তার যেখানে আমাদের দূরত্ব কমে, যে শিলিগুড়ির দিকে যাতায়াত করা, ফুলবাড়ি শিলিগুড়ি থেকে শুরু করে, সেটা কিন্তু অনেক যেগুলো 6 টনের উপরে গেছে সেগুলো এতদিন ধরে ঘুরে চলে যাচ্ছিল রাস্তা দিয়ে। আর বাকি যে এখন আজকে থেকে এই ব্রিজের কাজ যখন পুরোদমে শুরু হচ্ছে, তখন কিন্তু কোনো গাড়ি আর এটা দিয়ে যাচ্ছে না। সেখান থেকে একটা ট্যুরিজমের বড় একটা অংশ, যেখানে লাটাগুড়ি, মূর্তি, এই সমস্ত ট্যুরিস্টের গাড়িগুলো কিন্তু শিলিগুড়ি এনজিপি থেকে এই দিক দিয়েই আসে, সেই গাড়িগুলোও বন্ধ থাকবে। অর্থাৎ ট্যুরিজমের ব্যবসা থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা প্রতিবন্ধকতা আসছে, এবং সেটাতে আমরা মানুষের পাশে আছি, সেই ব্যবসায়ীদের পাশে আছি, যে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে কাজটা হয় সেটা প্রশাসন যেমন দেখবে, আমরাও সেটা তদবির করবো। আমাদের বিধায়ক সাহেবরা, মাননীয় মন্ত্রী বুলুচিক বড়াইক, আমাদের এক পাশটায় মাল বিধানসভা, এই ব্রিজের এক পাশটায় হচ্ছে রাজগঞ্জ বিধানসভা। তাই জন্য এখানে মাল বিধানসভার মাননীয় বিধায়ক, মাননীয় মন্ত্রী বুলুচিক বড়াইকেও এসেছিলেন, উনি চলে গেছেন, এবং আমার সাথে খগেশ্বর রায় আছেন। আমরা চাইছি যে যত দ্রুত এই বৃষ্টির কাজ সম্পন্ন হয়, এবং এই মানুষের যে দীর্ঘদিনের যে সমস্যাগুলো রয়েছে, যে কয়েক মাস ধরে, যেটা 1-2 মাসের মধ্যে হয়তো হলে ভালো হতো, সেটা আজকে প্রায় অক্টোবর থেকে আজকে কত 4-5 মাস হয়ে গেল। আবার এটা কাজ শেষ হতেও আরও প্রায় 2 মাস মতো লাগবে। 2 মাস কত মাস বরাদ দেওয়া আছে? 4 মাস বরাদ দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা করতে, এবং স্থানীয় যারা রয়েছেন তারাও এই বিষয়টা বুঝবেন, পাশে থাকবেন। কারণ এইটা একটা তিস্তার উপরে এমন একটা জায়গা, যেটা মানে এমন পরিস্থিতি রয়েছে এখন এই ব্রিজের, এটা দ্রুত মেরামতি না করলে হয়তো বিকল্প ব্যবস্থা হয়তো প্রশাসনকে ভাবতে হতো গাজলডোবা ব্রিজের জন্য। এটাই হচ্ছে বিষয়। এটা তো তিস্তা নদী, মানে এটা তো আমাদের যেমন অন্য ক্ষেত্রে যেটা হতে পারে, যে কোনো একটা ব্রিজের কাজ হলে আমরা যেরকম অ্যাপ্রোচ রোড তৈরি করি, আমরা যেমন বিকল্প পথ তৈরি করি, এখানে তিস্তার উপরে আরেকটা ব্রিজ তৈরি করা, সেটা তো মানে অনেক বড় ব্যাপার রয়েছে সেখানে, সেটা হয়তো সম্ভব নয়। কিন্তু এটা এখন যে রাস্তা, আমাদের বিকল্প রাস্তা আছে, সেইখান দিয়েই যাতায়াতের ব্যবস্থা করতে হবে। এইটা আমাদের বলতে পারবে, ইরিগেশন ডিপার্টমেন্ট বলতে পারবে, কারণ এটা তো টেকনিক্যাল ম্যাটার। এই ব্রিজের কাজটা কিভাবে হবে, টেকনিক্যাল বিষয় আছে, সেটা ইঞ্জিনিয়াররা বুঝবে, সেটা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় না সম্ভব। আমার মনে হয় আমার সাথে আমরা যারা রয়েছি, আমার এলাকাবাসী যারা রয়েছে, তারা এটাই আশা করবে যে অতি দ্রুততার সাথে এবং মানে মজবুতভাবে এই ব্রিজটা তৈরি হোক, যাতে এই সমস্যার সমাধান হয়।
ধন্যবাদ।